হ্যালো টক স্টোরিয়ান লিডার্স, একবার ভাবুন তো, একটা নারিকেল দিয়ে আমরা বাসায় শুধুমাত্র পিঠাই বানাতে পারি, কিন্তু সেই একই নারিকেল যদি একটা ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয় তবে ওটা থেকে তৈরি হতে পারে ডজন ডজন প্রোডাক্ট। ইভেন নারিকেলের ছোবড়া থেকেও হতে পারে কোটি কোটি টাকার বিজনেস। অবিশ্বাস্য শোনাচ্ছে, তাই না? একটা নারিকেল থেকে কি কি হতে পারে, আমার আজকের ভিডিওটা দেখলে আপনার ধারণা পুরোপুরি পাল্টে যাবে। তাহলে চলুন দেখে আসি একটা নারকেল থেকে কত টাকার বিজনেস করা সম্ভব। পৃথিবীতে সবথেকে বেশি নারকেল উৎপাদিত হয় ইন্দোনেশিয়াতে। একটা নারকেল গাছে যখন নারকেলগুলো পেকে যায় তখন নারকেলগুলোকে ম্যানুয়ালি গাছ থেকে পাড়া হয় এবং ম্যানুয়ালি নারকেল থেকে নারকেলের ছোবড়া আলাদা করা হয়। তারপর নারকেলগুলোকে নিয়ে যাওয়া হয় বড় বড় ফ্যাক্টরিগুলোতে এবং বাদ দেওয়া ছোবড়াগুলোকে নিয়ে যাওয়া হয় অন্য একটা ফ্যাক্টরিতে। যাক, নারকেলগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার পরে নারকেলের যে কঠিন খোলটা সেটা ছাড়ানো হয়, ফলে সলিড নারকেলটাই দৃশ্যমান হয়। এখন অন্য একজন ওয়ার্কার এটা থেকে খয়েরি রঙের পর্দাটা বাদ দিয়ে দেয়, তখন নারকেলটা দেখতে সাদা দুধের মতো দেখায়, যেটা দেখতে অনেক সুন্দর লাগে। তারপর এটা থেকে নারকেলের জল বের করে নেওয়া হয়, তারপর এগুলোকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়া হয়। এবার শুরু হয় প্রথম পর্যায়ের কাজ। প্রথমে নারকেলগুলো একটা বড় মেশিনের মধ্যে দেওয়া হয়, যেখানে নারকেলগুলোকে পিষে ফেলা হয় এবং তা থেকে তৈরি হয় কোকোনাট মিল্ক। তারপর এটাতে প্রিজারভেটিভ মেশানো হয়, পাশাপাশি কিছু কেমিক্যালও মেশানো হয়, যাতে কোকোনাট মিল্কের রং এবং স্বাদ ঠিক থাকে এবং ব্যাকটেরিয়ায় আক্রমণ না করে। তারপর এটাকে বোতলজাত করা হয়। এরপর এগুলোকে কার্টুনে সাজিয়ে বাজারে ডেলিভারির জন্য প্রস্তুত করা হয়। শুধু কোকোনাট মিল্কই নয়, এর পরিবর্তে তৈরি হতে পারে কোকোনাট ক্রিম, আর এই কোকোনাট ক্রিমের চাহিদা বাজারে প্রচুর। এর পরের ধাপে তৈরি হয় কোকোনাট অয়েল, যেটা আমাদের চাহিদার খুবই কমন একটা প্রোডাক্ট। এর পরের ধাপে অবশিষ্ট নারকেল পেস্ট দিয়ে কোকোনাট ময়দা তৈরি করা যায়, আর এই কোকোনাট ময়দা দিয়ে কোকোনাট কেক তৈরি করা হয়। আপনি জেনে অবাক হবেন, বাদ দেওয়া নারকেল ছোবড়া থেকেও তৈরি হতে পারে শখের মূল্যবান জিনিসপত্র। কিভাবে? প্রথমে ছোবড়াগুলোকে ফ্যাক্টরিতে আনার পরে এগুলোকে পিষে হালকা করে ফেলা হয়। তারপর এটা থেকে পাওয়া যায় কোকোনাট ফাইবার এবং কোকোপিট। আমরা তো সকলেই জানি কৃষিকাজে কোকোপিট কতটা গুরুত্বপূর্ণ। আর বাকি রইল কোকোনাট ফাইবার। এই ফাইবারকে প্রথমে দড়িতে রূপ দেওয়া হয়, তারপর এটা থেকে তৈরি হয় কোকোনাট ফাইবারের টেকসই মাদুর। তাছাড়া এই ফাইবার দিয়ে তৈরি হয় ফুলের টব, বাটি, ব্রাশ সহ অনেক কিছু। তবে এগুলো শুধুমাত্র ঘরে শোভাদানের জন্য ব্যবহার করা হয়। গাইস, নারকেল এমন একটা ফল যার কোনো কিছুই ফেলনা নয়। এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। আর এমন ভিডিও আরও দেখতে হলে এখনই আমাকে সাবস্ক্রাইব করে রাখেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত বাই।